উচ্চ বাতিস্তম্ভ লাগাতে গিয়ে ক্রেন উল্টে বছর বয়সী সোনু চক্রবর্তী নামে এক যুবকের মৃত্যু হলো। গুরুতর আহত একাধিক শিশুসহ 7 জন। সোমবার হিরবাদ থানা এলাকার বহরামুড়ি গ্রামের ঘটনা। স্থানীয় সূত্রে খবর, সরকারি প্রকল্পে বহরামুড়ি গ্রামে উচ্চ বাতিস্তম্ভ লাগানোর কাজ চলছিল। সেই সময় এদিন সকাল 11টা নাগাদ এই কাজে ব্যবহৃত একটি ক্রেন রাস্তার পাশে সেলুনের উপর উল্টে যায়। এই ঘটনায় গুরুতর জখম হন একাধিক শিশুসহ 7 জন। স্থানীয়রা দ্রুততার সঙ্গে তাদের উদ্ধার করে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। পরে সেখানেই মৃত্যু হয় সোনু চক্রবর্তীর। বাঁকুড়া খাজদা ভায়া ইন্দপুর রাজ্য সড়ক অবরোধের পাশাপাশি পরে খবর পেয়ে হিরবাদ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে তাদের ঘিরেও বিক্ষোভ দেখাতে থাকেন উত্তেজিত জনতা। সর্বশেষ পাওয়া খবর পর্যন্ত অবরোধ চলছে। স্থানীয়দের দাবি, কোনো ধরনের সুরক্ষার ব্যবস্থা না করে দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার এই কাজ করছিল। অবিলম্বে সংশ্লিষ্ট ঠিকাদার ক্রেন চালকের গ্রেফতারি ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তারা জানান। স্থানীয়দের দাবিকে সমর্থন জানিয়েছে বিজেপিও। দলের হিরবাদ মণ্ডল সভাপতি অতনু হালদার বলেন, সুরক্ষার ব্যবস্থা না করে এই কাজ করা হচ্ছিল। ঠিকাদার, ক্রেন চালক, মালিক প্রত্যেকে গ্রেফতারের পাশাপাশি আহতদের ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে বলে দাবি করেন তিনি। এখনো পর্যন্ত সিএন নিউজের যেটা খবর একজন বলছে, সিএন নিউজের খবর, কিন্তু ওখানে থেকে কোনো একটা খবর আছে সেটা 3 জনের খবর, কিন্তু বলছে একজনের খবর। সিএন নিউজ কিন্তু ওখানে আছে। তুই বাইকটা নিলে ওনার কথা বলে দিবি, আমার ক্ষতিপূরণ চাই, পরিষ্কার করে এবং দুজনকে অ্যারেস্ট করতে। हेलमेट तक कर दीजिए जाओ। हेलमेट चेक कर दीजिए बोल चला। লোকগুলো কই? এখানকার কেউ নাই লোক? না, লেগেছে বাঁকুড়া। হ্যাঁ, বাঁকুড়া লেগেছে। প্রথমে পোল তুলছিল লাইটের কাজ যেগুলা হচ্ছে আর কি, বড় বড় লাইটের কাজ দিয়ে হঠাৎ বাঁ দিকে গাড়িটা, ডান দিকে গাড়িটা চেপে যাওয়া মাত্রই গাড়িটা পাল্টি হয়ে যায়। পাল্টি হওয়া মাত্রই ড্রাইভার নামে পালিয়ে গেছে। আর যখনই কাজটা করা তখনই ওনাদেরকে বলা দরকার ছিল বাচ্চাগুলোকে যে বাচ্চাগুলো সরে যাও, আমার একটা কাজ চলছে, তোমরা সরে যাও। হ্যাঁ, ক্ষয়ক্ষতি বহু হয়েছে, আপনি দেখিলেন। 7 জন এখন হসপিটাল আছে, এখন কোনো খবর পাওয়া যায়নি। নেই। ভাইপো মিলন কালিন্দী, 15। আমার নাম অক্ষয় কালিন্দী, বহরামুড়ি। ঘটনাটা ওই ফোরক্লিপে করে মালটা তুলছিল, গাড়িটা স্ট্যান্ড না করেই, কোনো ব্যবস্থা না নিয়ে আপ ডাউন জায়গায় গাড়ি দাঁড়ানো ছিল, সেটা আনব্যালেন্স হয়ে গাড়িটা পড়ে গেল সেলুনে। ওইটা সেলুন। এবারে ধরুন ওইখানে কাজ হচ্ছে, ঘরের লোক কি করে জানবে যে ওইখানে বিপদ হবে বলে, দোকানের ভিতরে আছে। হ্যাঁ, ওই গাড়িটা পাল্টি হয়ে গেল। ওই সেলুনে যতগুলো ছেলে বসেছিল তাদের অবশ্যই আমরা বার করলাম। আমার ভাইপো বটে, আমি কি বার করে, আমার ভাইপো নাইবা হলো। হ্যাঁ, জাকা হয়ে মোটামুটি দুজনকে, হ্যাঁ মাটি কুড়ে দুজনকে বার করলাম। অবস্থা ঠিক নাই।
ঠিক নাই বলতে এটা ঘরের লোক তো দুজন spot হয়ে গেছে এখানে। আমরা চাইছি এর ব্যবস্থা করুন। আমি কি বলবো, এটা আমার ঘরের, আমি কোনো পাবলিক নয়। আমার নাম পিন্টু কালিন্দি। ঘটনাটা হয়েছিল এখানে একটা হাইমাস্ট লাইট লাগানো হচ্ছিল এবং সে এই বড়ামুড়ি গ্রামে, এটা বড়ামুড়ি জিপির মধ্যে বড়ামুড়ি গ্রামে একটা হাইমাস্ট লাইট লাগানো হচ্ছিল এবং এই জায়গায় যে লাইটটা লাগানো হচ্ছিল তার উপযুক্ত নিরাপত্তা বা সুরক্ষা ব্যবস্থা না করে সম্পূর্ণ নিয়ম বহির্ভূতভাবে এটা এইভাবে কাজ করা হচ্ছে। একটা জনবহুল এলাকা, যে জায়গায় একটা নিরাপত্তার প্রয়োজন ছিল এবং সেই জায়গায় নিরাপত্তা না করে একটা বাজেভাবে এখানে কাজটা করার কারণে এই একটা বড়সড় দুর্ঘটনা ঘটেছে। এবং এখনো পর্যন্ত যা খবর আমাদের কাছে এখানে আছে যে হাসপাতালে 3টি ছেলের ডেথ হয়ে গেছে, খুব কম বয়সী ছেলে, এবং বাকি 4-5 জন এখনই ইনজুর হয়ে আছে এবং তাদের কি অবস্থা হবে তা এখন বলা যাবে না। সব উপরওয়ালার উপরেই এখন ভরসা, তাছাড়া আর আমাদের কিছু করার নেই। আমরা দাবি করছি এই যে ঠিকাদার এই যে কাজটি করছিল তাকে অবিলম্বে গ্রেপ্তার করা হোক এবং কাজটা যেহেতু সরকারি প্রকল্পের মধ্যে আছে, আমরা সাধারণ মানুষ তথা আমাদের দলের পক্ষ থেকে আমরা দাবি জানাচ্ছি যে সমস্ত পরিবারের ছেলেরা মারা গেছে তাদের পরিবার প্রতি একজন করে চাকরি এবং মিনিমাম একটা 5 লক্ষ টাকা ক্ষতিপূরণ এবং তাদের চাকরির আমরা দাবি করছি। এবং যেগুলি ইনজুরির অবস্থা আছে তাদেরকে উপযুক্ত চিকিৎসা সহ সমস্ত কিছু ব্যবস্থা আমরা অবিলম্বে করার জন্য দাবি জানাচ্ছি। নতুবা আমরা আবার বৃহত্তর আন্দোলন আমরা করব, কারণ এই সমস্ত কিছু দুর্নীতিবাজ, সব দুর্নীতি করে লুটপাট করে এইসব অনৈতিকভাবে এই সমস্ত কাজকর্ম হচ্ছে। মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে, যেখানে মানুষের কোনো নিরাপত্তা নেই। আমরা তার উপযুক্ত তদন্ত দাবি করছি এবং উপযুক্ত ঠিকাদারের উপযুক্ত শাস্তি আমরা দাবি করছি।